আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন এবং উত্তমভাবে বড় করেছেন। যিনি আমাদেরকে মায়ের গর্ভ থেকে লালিত পালিত করেছেন এবং ভূমিষ্ঠ হওয়ার পরে উত্তম রিজিক দিয়ে আমাদেরকে বড় হওয়ার তৌফিক দান করেছেন। যিনি আমাদের জন্য হালাল এবং উত্তম খাদ্যের রিজিকের ব্যবস্থা করেছেন এবং যেগুলো আমাদের জন্য ক্ষতিকারক তা থেকে আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখির মতো নয়, বরং সম্মানিত ভাবে আমাদেরকে রিজিক দিয়েছেন, আমরা সেই সত্তার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি উত্তম জীবনযাপন গঠন করেছিলেন, যিনি এই সমাজ থেকে নোংরা বস্তু এবং যা কিছু হারাম এবং যা কিছু মানবদেহের জন্য ক্ষতিকর তা থেকে তিনি সতর্ক সাবধান করেছেন। যে রাসূল আমাদের জন্য অনেক বেশি দয়ালু, যে রাসূল আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফাত করবেন, যেমনটা আপনারা শুনলেন। সেই রাসূল আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কয়েকবার আমাদের নাজাতের জন্য সুপারিশ করবেন এবং তাকে একটি বিশেষ দোয়া দেওয়া হয়েছে, যে দোয়াটি চাইলে তিনি নিজের এবং নিজের পরিবারের জন্য ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি এটা আমাদের জন্য সংরক্ষণ করে রেখেছেন এবং তিনি বলেছেন, আমার এই দোয়াকে আমি কিয়ামতের মাঠে আমার উম্মতের নাজাতের ক্ষেত্রে ব্যবহার করব। যে রাসূল আমাদের প্রতি এতটা অনুগ্রহশীল ছিলেন, আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেমনটাকে আপনারা জানেন, এই মাঠ, এই জিকে কনফারেন্স প্রসিদ্ধ একটি কনফারেন্স। বাংলার জমিনে যত জায়গায় বড় ধরনের কোনো অনুষ্ঠান হয়ে থাকে তার একটি হচ্ছে এটি, যেখানে বিজ্ঞ ওলামা একরাম উপস্থিত হয়ে থাকেন এবং তাদের জ্ঞানগর্ভ আলোচনা দিয়ে আমাদেরকে উপকৃত করে থাকেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা শুকরিয়ার পাশাপাশি আমি এই ম্যানেজমেন্টের কমিটির এবং দায়িত্বশীলদের শুকরিয়া আদায় করি, যারা আলেমদের মাঝে আমাকেও রেখেছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, যদিও ওই যোগ্যতা আমাদের মধ্যে নাই। বিশেষ করে এটা আমাদের বড়দের চোজ বা বড়রাই এই সুযোগ আমাদের জন্য করে দেয়। তো যারা করেছে আমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এবং আপনাদের, যারা দূর দূরান্ত থেকে ঠান্ডার মধ্যে এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে উত্তম জাযায়ে খায়ের দান করুন, আমিন। যেমনটাকে আপনারা শুনেছেন যে আমাকে বিষয় দেওয়া হয়েছে নেশার সম্পর্কে কথা বলতে। এই নেশা সম্পর্কে কথা বলার মতো বহু দিক আছে। নেশা কি? শুধু মদই কি নেশার অন্তর্ভুক্ত, নাকি অন্যান্য বহু কিছু আছে যেগুলো নেশার অন্তর্ভুক্ত? আমরা বিভিন্নভাবে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সেগুলো মদের থেকেও মারাত্মক। কিন্তু আমরা যতজনের আলোচনা শুনেছি, প্রায় দেখি তারা নেশার আলোচনা করতে গিয়ে কেবলমাত্র শুধু মদের আলোচনা নিয়ে আসেন। যে আয়াতগুলো মদ সংক্রান্ত আছে, খামর বলে আছে, যেই হাদিসগুলো মদ সংক্রান্ত আছে, ওগুলোই বেশি প্রাধান্য পেয়ে থাকে। কিন্তু এছাড়াও এই নেশা সংক্রান্ত বহু কথা কোরআন হাদিসে রয়েছে। আমি আমার এই অল্প সময়ের মধ্যে সেই পুরো বিষয়টাকে আপনার সামনে পেশ করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নেশা সংক্রান্ত সম্পর্কে আমি যে নোট আমার কাছে আছে বা যে তথ্যটা আমি জোগাড় করতে পেরেছি, সেটা বলার আগে আমি আমাদের মুসলিম ভাইদের সামনে কোরআন এবং হাদিসের একটা মূলনীতি পেশ করতে চাচ্ছি। তা হলো এই, শুধু মুসলিম হিসাবে নয়, বরং মানুষ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত সৃষ্টি জগতের উপরে একটা প্রাধান্য দিয়েছেন। সমস্ত সৃষ্টি জগৎ থেকে মানুষকে আল্লাহ একটু ব্যতিক্রম করেছেন। সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও আমাদেরকে ক্ষুদ্র করে সৃষ্টি করেছেন,
কিন্তু আমাদেরকে সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিভাবে মর্যাদা দেওয়া হয়েছে তার কয়েকটি দিক উল্লেখ করেছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য আয়াত, যেটা আপনি সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা ইসরা নামে পরিচিত, তার 70 নম্বর আয়াতে দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে মানুষের মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন, কাররামনা আই আকরামনা। এখানে যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাররামনা বলেছেন যে আমি মানুষকে সম্মানিত করেছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন বরং মানুষকে সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা দেওয়া হয়েছে। এই অর্থে রয়েছে আয়াতটি, আকরামনার অর্থে রয়েছে যে মানুষকে আমি সব থেকে বেশি সম্মান দিয়েছি। কিভাবে সম্মান দেওয়া হয়েছে? আল্লাহ বলেছেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি মানুষকে নেতৃত্ব দিয়েছি। মানুষের নেতৃত্ব চলে জমিনে এবং জলে, জল এবং স্থলে মানুষের নেতৃত্ব চলে। এটা হচ্ছে মানুষের শান, মানুষের মর্যাদা। মানুষের মর্যাদা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি মানুষকে উত্তম রিজিকের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, উত্তম বস্তু দিয়ে তার রিজিকের ব্যবস্থা করেছি। মানুষ যদি বুঝে এই আয়াতের মর্ম কি, মানুষ যদি ভাবে তার জন্মের পরের দিনগুলো, তাহলে অবশ্যই মানুষ বুঝতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কত উত্তম রিজিক দিয়ে বড় করেছেন। এই আয়াতটিকে আমি নেশার পূর্বেই আপনার কাছে পেশ করছি এই জন্য, আজকে আমরা মুসলিম, আজকে যারা মানুষ জন্মের পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালা ছিল একটি, কিন্তু আমরা বড় হতে হতে আমরা আমাদের নীতিকে পরিবর্তন করে ফেলেছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি গ্রহণ করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেট থেকে জন্মের পরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত উত্তম খাদ্য খাইয়ে বড় করেছেন আপনি একটু লক্ষ্য করেন। প্রত্যেকটি মানুষ তার মায়ের বুকের দুধ পান করে বড় হয়েছে, যে দুধ পৃথিবীর খাদ্যের মধ্যে সবচেয়ে প্রথম স্তরে রয়েছে। যত খাদ্য আছে, যত পানীয় আছে, তার মধ্যে দুধ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের খাদ্য। যেই খাদ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বেশি চাইতেন, তিনি বলতেন দুধ পান করার সময়, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া জিদনা মিনহু, আল্লাহ এই দুধ আমাকে আর অধিক মাত্রায় পান করার তৌফিক দান করো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুধের মধ্যে দুইটা ক্ষমতা আছে, এক ক্ষুধা দূর হয়, এক পিপাসা মিটে যায়। দুধের চেয়ে উত্তম কোনো খাদ্য পৃথিবীতে আল্লাহ নাজিল করেননি। আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মের পর থেকে এই দুধ খাইয়ে পালন করেছেন, লালন পালন করেছেন, উত্তম রিজিক। আল্লাহ বলেছেন কি, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি মানুষকে উত্তম রিজিক খাইয়ে বড় করেছি। মুসলিম কথা ভুলে যান। আপনি কি বলতে পারবেন যে ইহুদি নাসারারা, খ্রিস্টান, বৌদ্ধ, কাফের যারা সব সময় মদের মধ্যে মত্ত থাকে, যারা পানির চেয়েও বেশি মদ ব্যবহার করে থাকে, আপনি কি বলতে পারবেন যে তাদের জন্মের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মায়ের বুক থেকে মদ বের করেন? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে, মানুষের মর্যাদা হিসাবে আল্লাহ মুসলিম মায়ের বুক থেকে যেমন পবিত্র দুধ বের করেন, তেমনি একটা কাফের মায়ের বুক থেকেও পবিত্র দুধ বের করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে কাফেরদের জন্য ভিন্ন কোনো খাদ্য নির্ধারণ করেননি, বরং আল্লাহ বলেছেন এটা হচ্ছে মানুষ, আর মানুষ হিসেবে আমি উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। এটা হচ্ছে মানুষের সম্মান। কিন্তু মানুষ ভুলে গেছে আজকে তার এই সম্মান। মানুষ যেমনি বড় হয়, তার আকল যখন বিগড়ে যায়, তখন মানুষ তার এই সম্মানকে ভুলে যায়। মানুষ তখন হীন থেকে হীন কর্মে লিপ্ত হয়ে যায়। পশু কোনোদিন এই কাজ করে না যেটা মানুষ করে, পশু তা খায় না যা মানুষ খায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন মানুষের সম্মান হলো মানুষ তাইয়্যিবাত খাবে, পবিত্র জিনিস খাবে। এটা হচ্ছে মানুষের সম্মান। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে কি করেছেন? আরে মানুষ তো মানুষই, মানুষের মধ্য থেকে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনবে, যে বলবে আমি মুসলিম, পরকালে বিশ্বাসী, তার জীবন সাধারণ কোনো মানুষের মতো নয়। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম তো খাদ্য খেতেই হবে, বরং উত্তমের মধ্যে যেগুলো হালাল
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সেগুলোকে তার জন্যে বাছাই করেছেন। কোনো মুসলিম কোনোদিন অপবিত্র হারাম কোনো কিছুর মধ্যে মুখ দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মুসলিমদের ইমানের সাথে বেঁধে দিয়েছেন। একটা চমৎকার সূক্ষ্ম একটা ইঙ্গিত আমি আপনার কাছে পেশ করি। কোরআন শুধু পড়লেই হবে না, আপনাকে কোরআন সম্পর্কে ভালো করে ভাবতে হবে। একজন মানুষ হিসেবে যেমন তাইয়্যিবাত খেতে বলেছেন আল্লাহ, কোরআনে সে আয়াত আছে যে একটু পরেই আসবে। আর মুসলিম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ঈমান আনার পরেই হালাল খাওয়া, এটি ঈমানের সাথে একই সুতায় গাঁথা। কোনো ব্যক্তি ঈমান আনবে আর হারাম খাবে, এটা তার ঈমানের দাবি নয়, বরং ঈমানের দাবি হলো সে ইসলাম গ্রহণ করার পরপরই তাকে হালাল খাদ্য বেছে নিতে হবে। আমরা হয়তো যুক্তি দিয়ে অনেক কিছুই বলি, কিন্তু কোরআনের দলিলগুলো যদি আপনি অন্তরে নিতে পারেন, তাহলে দেখতে পাবেন আপনার বিবেক খুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ পেশ করতে গিয়ে কিছু যুবকের উদাহরণ পেশ করেছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং তারা তাদের ঈমানকে হেফাজতের জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। আমরা জানি তাদের ঘটনা, তারা হচ্ছে আসহাবে কাহাফ। এই কাহাফবাসী কিছু যুবক ছেলে তারা গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দীর্ঘকাল ঘুম পাড়িয়ে রেখেছিলেন। কোরআনে যেমনটা বলেছিলেন সালাসুমিয়াতিন ওয়াজদাদু তিসআ, তাদেরকে ৩০৯ বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুম পাড়িয়ে রেখেছিলেন পরীক্ষা করার জন্য। আল্লাহ তাদের ঘুম ভাঙানোর পরে একে অপরের কি রিয়্যাক্ট করে, কি আচরণ করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাদেরকে জাগালেন। সেই ঘটনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, যাতে একে অপরের কাছ থেকে জেনে নিতে পারে, এই জন্য আমি তাদেরকে জাগালাম। তারপর আল্লাহ বলেছেন ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, সে বলেছিল একদিন অথবা তার কম সময় আমরা ঘুমিয়েছিলাম। এই কথোপকথনে যখন তাদের খিদা পেয়েছে, তখন এক ব্যক্তি অপর ব্যক্তিদেরকে বলতেছেন এভাবে ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালিয়ানজুর আইয়ুহা আযকা তাআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। এই আয়াতের মধ্যে শুধু একটু আমার আলোচ্য বিষয়, যেটা আজকের নেশার সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 7 জন, অনেক মতবাদ রয়েছে, তার মধ্যে 7 জনে প্রসিদ্ধ, হকের বেশি কাছাকাছি। ওই যুবকদের ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেন যখন তারা তাদের খিদা পেয়েছে, তখন এক ব্যক্তিকে টাকা দিয়ে বলা হয়েছিল তুমি বাজার থেকে খাদ্য কিনে নিয়ে আসো। আমাদের মুসলিমদের চরিত্র কি? আমরাও তো আল্লাহর প্রতি ঈমান আনি। বাজারে আমরা যখন ঢুকি, আমরা যখন শেলফের মধ্যে ধারাই, তখন আমরা ওটার বাছাবাছি করি না কোনটা হালাল আর কোনটা হারাম। কিন্তু প্রকৃত মুমিনদের এটা বেছে খেতে হবে, এটা প্রকৃত মুমিনদের গুণ। বরং আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র হচ্ছে একই শেলফে যদি দুধ রাখা থাকে, পেপসি, কোকা-কোলা এইসব থাকে, যদি স্পিড জাতীয় কোনো কিছু থাকে, যদিও রেড বুল, টাইগার বা আরো কিছু থাকে, অধিকাংশ যুবকদের হাত ওই নিষিদ্ধ দিকেই যায়, নিষিদ্ধ বস্তুর দিকেই যাবে অধিকাংশদের নেচার। কিন্তু যেই ব্যক্তিরা ঈমান এনেছিল, তারা টাকা দিয়ে ওই ব্যক্তিকে বলেছিল তুমি তো বাজার থেকে খাদ্য আনতে যাবে, তোমাকে যেটা আদেশ করা হচ্ছে সেটা তুমি কি করবে? সে বলেছিল ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তাআমান, তুমি অবশ্যই দেখবে এই বাজারের মধ্যে সব থেকে পবিত্র খাদ্য কোনটি, তুমি আমাদের জন্য সেই পবিত্র খাদ্য নিয়ে আসো। তার মানে বোঝা যাচ্ছে যে ঈমানের সাথে পবিত্র খাদ্য এটা ওতপ্রোতভাবে জড়িত। একজন ব্যক্তি নিজেকে মুসলিম বলবে, আল্লাহর বান্দা বলবে, আর যা খুশি তা খেয়ে নেবে, এটা মুসলিমদের চরিত্র হতে পারে না, এটা মুমিনদের গুণ হতে পারে না। কারণ মুমিনদের সাথে হালাল খাওয়ার একটা গাঢ় সম্পর্ক রয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঘটনা উল্লেখ করে দিয়ে শিক্ষা দিতে চেয়েছেন, যাতে আমরাও তো ঈমান এনেছি, আমরা যেন ঈমান নিয়ে আসার পরে, কোরআন হাদিস বোঝার পরে, আমরা যেন হালাল হারামকে তামিজ করে চলি। আমরা যেন অবশ্যই হালালগুলো গ্রহণ করে এবং হারামগুলোকে ছেড়ে দিই। এটা মুসলিমদের উপরে আল্লাহ একবার চূড়ান্তভাবে ফরজ করে দিয়েছেন। আর এই ফরজ যদি কোনো ব্যক্তি তরক করে, তাহলে এটা তার ইবাদতের উপরে ইফেক্ট করবে, এটা তার ইবাদতের উপরে প্রভাব ফেলবে। কারণ অন্যান্য হারাম কাজের মতো হারাম খাওয়া নয়, হারাম যেই ব্যক্তি বক্ষণ করে, সেটা হারাম ইনকাম হোক এবং হারাম খাদ্য গ্রহণ হোক, এটা তার দেহের সমস্ত বডির উপরে প্রভাব পড়বে।
এক তো তার দেহ জান্নাতে যাওয়া থেকে বাধাপ্রাপ্ত হবে, উপরন্তু সে যে ইবাদত করে এই ইবাদত কবুল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে তার হারাম খাওয়া। এটা অনেক মারাত্মক ব্যাপার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বিশেষ করে আদেশ করেছেন, যারা তাদের আল্লাহর রবের ইবাদত করতে চায় তাদেরকে অবশ্যই হারাম থেকে বাঁচতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতের মধ্যে তাদেরকে উল্লেখ করে এই আয়াত নাজিল করেছেন। তার মধ্যে একটি আয়াত আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 172 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তুমি হালাল বস্তু ভক্ষণ করো। মিন তাইয়্যিবাত, তোমাদের রিজিকের মধ্যে যেগুলো হালাল তাইয়্যিবাত তুমি সেগুলো গ্রহণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আর তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি সত্যি তুমি তোমার রবের ইবাদতকারী হয়ে থাকো। যদি সত্যি আমরা আল্লাহর বান্দা হয়ে থাকি, আল্লাহ বলেছেন তোমাকে তোমার রিজিকের মধ্য থেকে হালাল জিনিসটাকে, উত্তম পবিত্র জিনিসটাকে খেতে হবে। এটা আমাদেরকে জানানো হয়েছে। এটা এমন একটা আদেশ, এই আদেশটা এতটা গুরুত্বপূর্ণ, না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু আদেশ আছে খুব খাস যেগুলো আল্লাহ নবী রাসূলদেরকে করেন, তার মধ্যে এটি একটি, যে হালাল খাও, পবিত্র খাও। এই আদেশটি আল্লাহ রাসূলদেরকে করেছিলেন, ওই একই আদেশ আল্লাহ প্রত্যেকটা মুমিন মুসলিমকে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে বুঝিয়েছেন, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার সাদাকার অধ্যায়ে এনেছেন। হাদিস হচ্ছে 2236 নম্বর হাদিস। আবু হুরায়রা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ হচ্ছেন পবিত্র, আর আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এটা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ মুমিনদেরকে ওই আদেশ করেছেন যেই আদেশ আল্লাহ প্রত্যেক মুরসালিনদেরকে করেছেন, মানে রাসূলদেরকে করেছেন। কি সেটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যে আদেশ করেছেন, রাসূলদেরকে সে আদেশ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আপনি সূরা মুমিনুন 23 নম্বর সূরার 51 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয়ই তোমরা যা করো সেটা আমি জানি। আল্লাহ রাসূলদেরকে বলতেছেন, হে রাসূল, তোমরা তাইয়্যিবাত থেকে খাদ্য গ্রহণ করবে, তাইয়্যিবাত পবিত্র বস্তু ভক্ষণ করবে, এবং তোমরা কি করবে? ওয়ামালু সালিহান, এবং সৎ কাজ করবে, ভালো ভালো কাজ করবে। আর তোমরা যা করো এ সম্পর্কে আল্লাহ সমক্ষ অবগত। এটা সূরা মুমিনুন 23 নম্বর সূরার 51 নম্বর আয়াতে পেয়ে যাবেন। ওই একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করেছেন, যেটা সূরা বাকারার 172 নম্বর আয়াতে আমি আপনাকে উল্লেখ করলাম। কেন? তারপর একটা কারণ বুঝাতে গিয়ে রাসূল একটা উদাহরণ টেনেছেন, একজন ব্যক্তির ঘটনা আমাদেরকে জানিয়েছেন। ওয়াজাকারা রাজুলা, একজন ব্যক্তির ঘটনা বললেন, ইউতিলুস সাফার, লম্বা সফরে সে আছে। আমরা জানি যে সফরে দোয়া কবুল হয়। মুসাফির ব্যক্তি, লম্বা পথ তিনি সফর করেছেন। এই ব্যক্তির উদাহরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশআসা আগবাদা, তার চুল উস্কো খুস্কো হয়ে গেছে, পুরো শরীর ধুলোয় দূষিত হয়ে গেছে। এই ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি, সে তার দুই হাতকে প্রসারিত করে দিয়ে আল্লাহকে ডাকতেছেন, বিপদে পড়েছে আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে দেখেন, ওয়া মাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখেন একজন ব্যক্তি দুই হাত প্রসারিত করে দিয়ে আল্লাহকে ডাকে, কিন্তু এই ব্যক্তির খাদ্য হচ্ছে হারাম, এই ব্যক্তির পানীয় যেটা সেটা হচ্ছে হারাম, এই ব্যক্তির পরনে যে কাপড় সেটা হচ্ছে হারাম, এই ব্যক্তির পুরো জীবনযাপনের যাত্রাটাই হচ্ছে হারাম। আল্লাহ বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এমন একজন হারামখোর, হারামের উপরে জীবনযাপন করে, আমি আল্লাহ এই ব্যক্তির দোয়া কি করে কবুল করতে পারি? তার মানে এই ব্যক্তির দোয়াতে বাধা হয়ে দাঁড়ায় তার হারাম খাওয়া, হারাম জীবন। তাহলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে আদেশ করেছেন যে আপনারা পবিত্র জিনিস খাবেন, হারাম জিনিস খাবেন না, তাহলে এতে আপনার ইবাদতে বা দোয়াতে বড় ধরনের বাধা সৃষ্টি হয়ে যাবে।
এই একই আদেশ আল্লাহ মুমিনদেরকে করেছেন, যাতে করে আমাদের দোয়ার ক্ষেত্রে আমাদের বিফলতা যেন না আসে। আজকে অধিকাংশ মানুষের দোয়া কবুল হয় না। অধিকাংশ মানুষ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদে পড়ে যখন ডাকি, তখন কোনো জবাব আসে না, কোনো রেজাল্ট পাই না। দেখতে হবে যে আমাদের জীবনের কোনো হারাম সম্পর্ক আছে কিনা। সেটা আমাদের ইনকামের মধ্যে হতে পারে, সেটা আমাদের খাদ্যের মধ্যে হতে পারে, সেটা আমাদের জীবন ব্যবস্থার মধ্যে হতে পারে। এই হারামকে রোধ করে দিতে হবে, এই হারাম থেকে আমাদেরকে তওবা করতে হবে। তাহলে আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন বলে এর ওয়াদা রয়েছে। তো এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন। তাহলে হালালের সাথে মুসলিমদের খুব গাঢ় সম্পর্ক, কিন্তু তারপরে অধিকাংশ মানুষ আজকে হারামের দিকে ঝুঁকে গেছে। অধিকাংশ মানুষ হারাম কাজে লিপ্ত বা হারাম বক্ষণে লিপ্ত। আর এই হারামের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য মারাত্মক হারাম হচ্ছে নেশা, যেটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জন্মের পরে হালাল খাইয়ে বড় করেছেন, হালাল খেতে বলেছেন, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আদেশ এবং দিক নির্দেশনা, কিন্তু আজকে আমরা অধিকাংশ মানুষ হারামের দিকেই ঝুঁকে যাচ্ছি। আর হারামের মধ্যে সব থেকে বড় হারাম হচ্ছে নেশা, যে নেশা সম্পর্কে আমাদেরকে আজকে তালকিন করতে হয়। কিন্তু মুসলিমদের উচিত ছিল এই নেশা থেকে বেঁচে থাকা। আরে এই নেশা থেকে শুধু মসজিদের ইমাম বা ইসলামের দায়ীরা নয়, বরং এই হারাম সম্পর্কে, এই নেশা সম্পর্কে নিষেধ করেন প্রত্যেক ডাক্তার, এই নেশা সম্পর্কে নিষেধ করেন এমনকি প্রত্যেক চিন্তাবিদ, সে যদি অমুসলিমও হয়, এমন অমুসলিম পর্যন্ত এই নেশার বিপক্ষে কথা বলতেছেন, বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন যে এই নেশা হচ্ছে মারাত্মক ক্ষতিকর, জীবনকে ধ্বংস করে দিচ্ছে। একজন ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যাবে, একজন ব্যক্তির ইনকামের মধ্যে অনেক বড় একটা প্রভাব ফেলে এই নেশা, যেটা তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্রকে পর্যন্ত বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এই নেশা অত্যন্ত মারাত্মক একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে আমাদেরকে দিয়ে জানিয়েছেন নেশা আমাদের জন্য হারাম, তা স্পষ্ট দলিল দিয়ে প্রমাণ করা যাবে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তো এই কথা স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, যে কোনো বস্তু, পানীয়, খাদ্য যেটা নেশার সৃষ্টি করে, ইসলাম এটাকে হারাম করা হয়েছে। কি হয়েছে? কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশাদার দ্রব্য, নেশাদার বস্তু, রাসূল বলছে এটা হারাম। এই হাদিস ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন, যেটা আপনি 5107 এবং বুখারীতে হাদিস আপনি 43 মানে 4343 নম্বর হাদিসে পেয়ে যাবেন যে প্রত্যেকটা নেশাদার বস্তু হচ্ছে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথাটাকে আরো ব্যাখ্যা করে অন্য হাদিসের মধ্যে এইভাবে পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালাত সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিত এক ধরনের পানীয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। সেটা হয়তো জব বা আঙ্গুর দিয়ে তৈরি নাবিজ থেকে উৎপাদন হয় বা কিছুদিন রাখার পরে সেটা বেদ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির প্রশ্নের জবাবে তিনি একটা মূলনীতি বলেছেন। তার মানে আপনি যে কোনো নাম নেন, জীবনের যে কোনো কিছু বাজারে পাওয়া যায়। আমি যদি ছোট থেকে শুরু করি, পেপসি, কোকাকোলা, ফান্টা, স্প্রাইট, এই ধরনের যা কিছু আছে, স্পিরিট জাতীয় যা কিছু আছে, এবং যত রকমের মদের নাম আপনি জানেন না কেন, যত রকমের নেশাদার বস্তু আপনার চোখে পড়ুক না কেন, এক এক করে নাম বলার কোনো অপশন নাই, কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকে তিনি বলছেন, কুল্লু শারিব, কুল্লু শারাবিন, এমন যা কিছু পান করা হয় তাতে যদি আসকারা, নেশার সৃষ্টি হয়, ফাহুয়া হারাম, তাহলে সেটা হারাম হয়ে যাবে। তার মানে আপনার বোতলের গায়ে নাম দেখার দরকার নাই। যদি দুধের বোতলের মধ্যে এমন কিছু থাকে যেটা খেলে নেশা হয়, তাহলে এটা দুধের বোতল কেন, একেবারে মানে আবে হায়াত নামেও যদি কোনো বোতল আসে, তাহলে এটা হালাল হবে না, কারণ মূল হচ্ছে নেশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু শারাব, যত রকমের পানীয় আছে, আসকারা, যা মানুষকে নেশার সৃষ্টি করে, রাসূল বলছেন ফাহুয়া হারাম, তার প্রত্যেকটা হচ্ছে হারাম। তার মানে আপনি চিনেন আর না চিনেন, এটা বস্তুকে হারাম ঘোষণা করা হবে, হারাম থেকে বেঁচে থাকা হবে কিসের ভিত্তিতে? যখন প্রমাণ হয়ে যাবে যে এটা খেলে নেশা হয়। আর যদি এটা খেলে নেশা না হয়,
তাহলে সেটা যে কোনো নামে আসুক না কেন, আপনার পছন্দ হতে পারে, নাও পছন্দ হতে পারে, কিন্তু হারাম ফতোয়া লাগানোর ক্ষমতা কারো নাই। যেই জিনিস 1 ড্রাম পান করে নিলে আপনার কোনো নেশা হয় না, সেই জিনিস যেই কোনো নামে বাজারে আসুক না কেন সেটা হারাম হবে না। যদি সেটা হারাম করতে হয় তাহলে এটা খেলে নেশা হয়, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ হয়ে গেলে এগুলো খাওয়া চলবে না। বিশেষ করে একটা মতপার্থক্য আছে আমাদের সমাজে যে পেপসি, কোকাকোলা, স্প্রাইট এই ধরনের পানীয় খাওয়া যাবে কিনা, হারাম নাকি হালাল। 2 রকমের ফতোয়া 2 রকম ব্যক্তিদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মূলনীতি যদি মনে রাখেন তাহলে এর অ্যান্সার আপনার কাছে রয়েছে। ততক্ষণ পর্যন্ত এটা আপনি হারাম বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এর নেশা হওয়ার কোনো প্রমাণ আপনার কাছে না থাকবে। আপনার কোনো কিছু পছন্দ হয় না, রুচি হয় না, আপনি খাবেন না, কিন্তু হারাম ফতোয়া লাগানোর ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। বরং হারাম করতে গেলে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে এটা খেলে নেশা হয়। আর যেহেতু এটা খেলে নেশা হয় না, তাহলে ওই ধরনের বস্তু নাম যা খুশি তা হোক, তা হারাম হবে না। কিন্তু যদি প্রমাণ হয়ে যায় যে নেশা হয় তাহলে হারাম হয়ে যাবে। এমনও হতে পারে 1 গ্লাস খেলে নেশা হয় না, কিন্তু 1 বোতল খেলে নেশা হয়ে যাবে। যদি এমনটাও হয় তাহলে ওই 1 ঢুকও খাওয়া হারাম হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুন ফাকালিলুহু হারাম, যা বেশি পান করলে নেশা হয় তার অল্পও হারাম। এই একই সূত্রে গাথা জর্দা, সিগারেট, গুল, তামাক সব কিছু চলে আসবে। যারা আজকে জর্দা খোর আছে, জর্দা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, যারা সিগারেট খোর আছে, গুল খোর আছে, তারা দেখা যায় অল্প অল্প খায়, তারা মাতাল হয়ে ঘুরে পড়ে যায় না। কিন্তু জেনে নেন এই জর্দা এত মারাত্মক জিনিস, কোনো ব্যক্তিকে যদি খাওয়ানো হয়, যেই ব্যক্তির অভ্যাস ছিল না, যদি একটু ডোজ বেশি পড়ে যায়, ও আর জায়গায় দাঁড়িয়ে থাকার মতন ক্ষমতা নাই, ও মাথা ঘুরিয়ে পড়ে যাবে। এতটা মারাত্মক হচ্ছে এই জর্দা। এই জন্য ওই হাদিসের ভিত্তিতে যা বেশি খেলে নেশা হয় তার অল্প ইসলামে হারাম করা হয়েছে। এই নেশা খুব মারাত্মক জিনিস। এক হলো ইসলামে নেশা হারাম, আর যদি কোনো ব্যক্তি নেশা করে মাতাল হয়ে যায়, এই ব্যক্তির অবস্থা খুবই ভয়াবহ। যেহেতু বলা হয়েছে ভয়াবহতা নিয়ে কিছু বলতে আর সময় মাত্র 5 মিনিট, এজন্য আমি আর কথাকে লম্বা করব না। আমার কাছে যেই কথাটা সব থেকে মারাত্মক লেগেছে, ওই নেশাখোরদের সম্পর্কে যারা মাতাল হয়, এর থেকে বড় কঠিন কথা মনে হয় আমার কাছে আর কিছু নাই, যেটা ইমাম ইবনে মাজাহ তিনি তার কিতাবের 3375 এনেছেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামর, নিয়মিত মদ পানকারী কাআবিদি ওয়াসানিন, সেই ব্যক্তি হচ্ছে পুতুল পূজারীর মতো। তার মানে ওয়াসান সানাম নয়, ওয়াসান হচ্ছে খাম্বা পূজা। ওই যে কোনো প্রতি আকৃতি, কোনো রকমের ওই যে ক্রুশ বা ওই যে 3 এরকম শলাকা, ওই যে শিবলিঙ্গ, এই ধরনের কিছু বট গাছ, ইঁদুর, বাদর, পাথর, এগুলো যারা পূজা করে তাদের সাথে তুলনা করা হয়েছে যেই ব্যক্তি নিয়মিত মদ পান করে। কি বলা হয়েছে? মুদমিনুল খামর কাআবিদি ওয়াসানিন, ওই সমস্ত প্রতিকৃতি যেগুলোর পূজা করা হয়, ওই ধরনের পূজারীদের সাথে তুলনা করা হয়েছে নিয়মিত মদ পানকারীদেরকে। এবং বলা হয়েছে মান লাকি আল্লাহু মুদমিনা খামরিন, যেই ব্যক্তি নিয়মিত মদ পান করতে করতে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে, মানে মরে যাবে, লাকিয়াহু কাআবিদি ওয়াসানিন। ওই একই হাদিস যেটা সাহিহ ইবনে হিব্বানের মধ্যে এনেছেন এবং সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছেন, 677 আপনি পেয়ে যাবেন। তার মানে এটা হলো মস্ত বড় একটা অপরাধ। যত অপরাধের জগতে যত অপরাধ আছে তার মধ্যে নেশা করাটাকে শীর্ষস্থানীয় অপরাধ বলা হয়েছে। বলছে শিরকের সমতুল্য, মানে মুশরিক যেমন একজন নিয়মিত মদখোরকে সেই কাতারে দাঁড় করে দেওয়া হয়েছে। এবং প্রথমে যে হাদিসটা বলেছিলাম, এই অবস্থায় কোনো ব্যক্তির ঈমান থাকে না, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 5578 এনেছেন এবং ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায় 106 নম্বরে আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। যেই ব্যক্তি জেনা করে, জেনা করা অবস্থায় তার ঈমান থাকে না। যেই ব্যক্তি মদ পান করে, মদ পান করা অবস্থায় তার ঈমান থাকে না। এটা মস্ত বড় একটা অপরাধ, মস্ত বড় অপরাধ। একজন সাহাবী তো বলেছেন যে সেই ব্যক্তি কাফের হয়ে উঠবে কিয়ামতের মাঠে, যেই ব্যক্তি মদ পান করা অবস্থায় মারা যাবে। তার হাদিসটা আমি এখানে নোট করেছি। এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, মান শারিবাল খামরা ফালাম ইয়ান্তাশির, যেই ব্যক্তি মদ পান করলো কিন্তু নেশা হলো না,
এই ব্যক্তির রেজাল্ট কি? লাম তুকবাল্লাহু সালাতুন মা দামা ফি জাওফিহি আও আরাকিহি মিনহা শাইউন। কোন ব্যক্তি মদ পান করেছে, এক ঢোক হোক সামান্য একটু হোক, কিন্তু নেশা হয় নাই, তার এই মদের এই নাসটুকু যতক্ষণ পর্যন্ত তার এই উদরের মধ্যে থাকবে, তার শিরা উপশিরার মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার সালাত কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত। আর যেই ব্যক্তি নেশা করে নিয়েছে আর নেশা করে মাতাল হয়ে গেছে, এই ব্যক্তির 40 দিনের ইবাদত কবুল হবে না, 40 দিনের সালাত তার কবুল হবে না, যদি সেই ব্যক্তি মাতাল হয়ে যায় নেশা করে। এবং এই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে ওয়াইন মাতা ফিহা মাতা কাফিরান, আর এই অবস্থায় মরে গেলে সে কাফের হয়ে মরবে। এই কাফের হওয়া ব্যাখ্যা করা হয়েছে, মানে যেই ব্যক্তি সালাত পড়ে না, যেই ব্যক্তি সালাতে বাধা দেয় যায়, যেই ইমান যেই আমল, তার মানে এটা তাকে কুফরের দিকে ঠেলে দিল। তার মানে ইবাদত করা থেকে বাধাপ্রাপ্ত তাকে করে নেশা। আর এমন মাতাল ব্যক্তিকে বলা হয়েছে সে কাফের অবস্থায় মরবে যদি সে বিনা তওবায় মারা যায়। এটা মারাত্মক একটা কথা বলেছেন, যেটা ইমাম নাসাই রাহমাহুল্লাহ তিনি কোট করেছেন তার কিতাবে 5668। ব্যাখ্যা আপনি বড়দের কাছ থেকে জেনে নিয়েন যে হাদিসের ব্যাখ্যায় কি রয়েছে। কিন্তু ইবনে উমার বলেছেন যেই ব্যক্তি নেশা করে মাতাল হয়ে যায়, সে তওবাবিহীন যদি মারা যায় ওই অবস্থায়, তাহলে সে আল্লাহর কাছে কাফের হয়ে উঠবে। এটা মস্ত বড় একটা অপরাধ। আপনারা ভাববেন না যদি শুধু মদখোররাই বড় পাপী, বরং আমি এই সিগারেট নিয়ে অনেকগুলো বক্তব্য সার্চ দিয়েছি, তাতে দেখতে পেলাম অধিকাংশ ডাক্তার যে কথাটা বলে যে সিগারেট খোর তারা মদ খোরের চাইতে বেশি মারাত্মক, মদ খোরের চাইতেও বেশি ক্ষতিকর। কাদের? আপনার আর আমার। মদ যেই ব্যক্তি খায় সে নিজেকে ধ্বংস করলো, শুধু নিজের ক্ষতি করলো। আর যেই ব্যক্তি সিগারেট খায় সে নিজের তো করেই তার সিগারেটের ধোঁয়া যতজন ব্যক্তির নাকে যাবে প্রত্যেকটা ব্যক্তিকে সে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই জন্য সিগারেটকে গুপ্ত ঘাতক বলা হয়েছে। আর সিগারেটের চাইতেও বেশি মারাত্মক হচ্ছে জর্দা। এই জন্য জর্দা, সিগারেট এগুলোকেও নেশাদার দ্রব্য বলা হয়েছে, এবং প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে হারাম। এটা আপনি মাকরু কয়ে খান আর যাই করেন, প্রত্যেকটা ব্যক্তি যারা জর্দা খায় তারা হারাম খাওয়ার সাথে লিপ্ত, তারা হারামখোর নিঃসন্দেহে বলা যায়। তাদেরকে তওবা করতে হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকে ফিরে আসতে হবে, এবং অবশ্যই তাকে এই জর্দা, সিগারেট, গুল, তামাক এগুলোকে পরিহার করতে হবে। আর এগুলোতে নেশা আছে, আপনি মানেন আর না মানেন, যদিও আপনি অভ্যস্ত হয়ে গেছেন বিদায় আপনি মানেন না, কিন্তু আপনার ছেলেকে আপনার মুখের পান একটু দিয়ে দেখেন, ও যদি খেয়ে টিকে থাকতে পারে তাহলে হয়তো আপনি বলতে পারেন যে নেশা হয় না। কিন্তু ইনশাআল্লাহুল আজিজ এটা আমাদের দাবি এবং এটা পরীক্ষিত, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন জর্দা খেয়ে টিকতে পারে না, টিকতে পারবে না। আপনি সেটা নুরানি নাম লাগান আর হাকিমি নাম লাগান, হারাম হারামই থাকবে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম আর বোতল যা খুশি তা হোক, এটা হালাল হারাম করে না, বরং হালাল হারাম হয় তার উপাদানের উপরে। সেটা যদি নেশা হয়, প্রমাণ যদি হয়ে যায়, তাহলে এটা হারাম হয়ে যাবে। আপনি আরো মাকরু বলে চিল্লালেও এটাকে আপনি হালাল করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং এই সমস্ত নোংরা জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ঈমান দিয়ে ধন্য করেছেন, যাদেরকে কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদের ওই সমস্ত